কার গলে তোরে ছুরি চালাইলি, কার গলে তোরে ছুরি চালাইলি। হাসানের চুম্বন দিলেন ঠোঁট মুবারক, হুসাইনের চুম্বন করলেন নবীজি গলা মুবারক। হুসাইন কয় না না, বিচারটা তো ঠিক হয় না, ভাইজানকে তুমি চুম্বন করেছো ঠোঁট মুবারক, আর আমারে চুম্বন করেছো তুমি গলা মুবারক। তুমি ভাইজানকে অনেক বেশি ভালোবাসো। ওই নবী সাহাবীদেরকে ডাইকা বললেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমার কষ্ট কষ্ট দি মা বাতে মাকে কষ্ট দিল দেমা জান্নাতের সর দরজারা শহীদ করলো কারা। জান্নাতের সর দরজার শহীদ করলো কারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বুঝবি তোরা হাসরের মাঠে। রওজায় গিয়ে হাসান কয় নানা কলিজা ছিঁড়ে। ইমাম জাইনাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই। কারবালার 10 মুহররমের পরে আর কোনোদিন তিনি হাসেন নাই। আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় কাবার সামনে বসলাম, একজনের দেখতেছি রুমাল মুবারক মুড়ো দিয়ে এশারের নামাজের পর থেকে কান্না শুরু করেছে। বারবার শুধু বলতেছেন আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কে, তোমার দরবারে কেউ নেই, তুমি আমারে ক্ষমা করে দাও। মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে, ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে। বাবারে কেমনে শহীদ করছে কেন? শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নেই রে, ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে। মনটারে নরম করো। ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে। দলিল কি? দলিল আল্লাহর কোরআন 11 পারা 2 পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত। আল্লাহ বলতেছেন অবলিমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরে আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল, আর দেখবো কারা? ওয়াল মুমিনুন আমার মুমিন যারা, ওলি আল্লাহরা যারা, তারাও তোমাদের আমল দেখবে। কে কি করতেছে মসজিদে, কে দোকানে চা খাইতে যাচ্ছ, কে খামাখা
এখান থেকে বের হয়ে যাচ্ছ। নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা, ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন, ভিডিও করে রাখতেছেন। যেদিন তোমার ছেলেটা তোমারে গোরস্থানে নিয়ে যাবে, তোমার মেয়ের জামাই তোমাকে গোরস্থানে নিয়ে যাবে, সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেও বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জোরে বলা হয়। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, বলো নবীর মতো। জাহিদ কই বাদ করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো নাই, বলো এই দুনিয়ায় দেখলো আমার, এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মত। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হোসেন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো তো দিয়ার নাই বাবারে হাবিবের মতো। হাই বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বাজান রে নবীর মতো। আমাকে রেখে কবরে সবাই যখন যাবে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। হায় হায়, আমাকে রেখে কবরে কেমনে আমাকে ফেলে আসবা, কেমনে আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না।
যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো। বেঁচে আছি তাই তোরে বোঝো না। মন কি হায় হায় আমাকে রেখে কবরে, সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। বলো না আমার হায় হায় নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবীর মতো নাই, বলো না নবীর মতো, এই নবীর আওলাদের মতো দরদিয়ার। এই 3 দিন হাসান হোসেন খায় না, শুধু নবীর দরদি, তার পরিবারও তো দরদি। আম্মা জান রোজা রেখেছেন, ইফতার করবেন, মা ফাতিমা ইফতার নিয়ে বসছেন, কি যেন সালাম দিয়ে বলছেন, আমি আজকে 3 দিন যাবত খাই না। যারা জিন্নুরাইনে দান করে গেলেন আজ কি করছেন এখন শুনে যান। এই জিন্নুরাইন কি, জিন্নুরাইটা কোন জায়গা থেকে আস, কোন জায়গা থেকে আস। অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন, জিন্নুরাইন ফাউন্ডেশন। আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে, দুনিয়া ও আখিরাতে সবে। আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে আল্লাহর হুকুম নবীর সুন্নত করবে, হয়ে যায় 17,000 ধন আসিলে নেই, যার নূরেতে যায় 17,000 ধন মার আসিলে নেই, যার নূরেতে ওনার নাতিদের, ওনার আওলাদে পাকদের স্মরণে আজকে মাফ, তাদেরকে দিয়ে শুরু করি। ইমাম হোসেন, কুরআন সুরটা, ইমাম হোসেন কারবালাতে, ইমাম কান্দে না বলি মুনাফিকরা, জুলুম করে না যাও না দেখি, মুনাফিকরা করে না যাও না
ইমাম হোসেন কারবালাতে ইমাম কান্দে না বলি মুনাফিক জুলুম করে না না যাও না দে মুনাফিকরা নানাজি শহীদ হব নানা গেছ বলিয়া নানাজি ও নানা শহীদ হব আমি গেছ বলি আমার রক্তের বদলায় উম্মত আমার রক্তের দিবে ক্ষমায় আল্লাহ করি মুনাফিকরা জুলুম করে না না যাও কে মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে ইমাম কান্দে না না বলি মুনাফিকরা জুলুম করে না যাও মুনাফিকরা নানাজি ও নানা আমার মাকে তুমি বলছো ডাকিয়া জান্নাতের সরদারিনী তুমি জান্নাতের সরদার মে দিয়েছেন আল্লাহ জাহানা মুনাফিকরা মুনাফিকরা শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিল শহীদ হওয়ার জায়গা ঝাড়ু দিল চুল মোবারক দি মুনাফিকরা যাও না মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে কান্দে না না বলি মুনাফিকরা জুলুম করে না না যাও না দেখিয়া মুনাফিকরা নানাজি নানা শাফিউল উম্মি
শান্তি দিবা উম্মত কাউসার দিয়া নানাজি শান্তি দিবা উম্মত কাউসার দি শান্তি দিবা উম্মত কাউসার দি বন্টন করব আমরা দুই ভাই বোন বন্টন করব গেছ ঘোষণা দি মুনাফিকরা জুলুম করে নানা কিয়াম ফিকরা নানাজি ও নানা এ অলিউল্লাহ বলে ডান কান্দিয়া নানাজি আশিকি পাগলা বলে আমরা সবাই বলি জান্নাতে দুই ভাইয়ের খাদেম জান্নাতে দুই দাও না কবুল করায়া মুনাফিকরা যাও না দে মুনাফিকরা ইমাম হোসেন কারবালাতে ইমাম কান্দে নানাব মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে কিয়া মুনাফিকরা ওনাদের স্মরণে আজকের এই মাহফিল ওনাদেরকে দিয়ে শুরু করলাম। আল্লাহ জানো ঠিকই ওনাদের খাদেম হিসেবে আমাদেরকে কবুল করে। ইমানদার আশুরা পালন করতেছে ইমানদাররা আশুরা আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে কারবালাতে আজি ইমানদারের কলি তাইলে ওই হোসাইনি মুসলমানও এখনো আছে, এজিদিরাও আছে। কারা আছে? কারবালা ইসলাম দুইটা ভাগে বিভক্ত, একটা হলো হোসাইনি ইসলাম আর একটা হলো ইয়াজিদি ইসলাম। যারা ইয়াজিদি ইসলাম গ্রহণ করেছে তারা হোসাইনের প্রশংসা করতে পারেন, ইয়াজিদের প্রশংসা চলে আসে। আল্লাহ তাদেরকে জানি না হেদায়েত নসিব হবে কিনা, তারপরে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আলোচনা আমাদের জাহিদ হুজুর, আমাদের মসজিদের পেশ ইমাম,
উনি আমাদের মাহফিল পরিচালনা করবেন। তো এখন আমাদের 10 মিনিট সময় দেন। আমাদের যেহেতু কাউসার, নাম কি? আবু কাউসার আশিক। কত সম্মান যার নাম ছাড়া হয় না আজান, আগমনে সারা জাহান আলোকিত হয়েছে, আগমনে সারা জাহান আলোকিত হয়েছে। পশু পাখি ইজ্জত করে যাহারে বাবা, পশু পাখি আল্লাহ নবীজি রহমত করছেন তোমারে, আল্লাহ নবীজি বাজান শুকর করো আল্লাহর দরবারে বাবা, শুকর করো আল্লাহ। আল্লাহ নবীজি রহমত করছেন তোমারে, আল্লাহ নবীজি। নবীজির উম্মতে খুশি না আপনারা? সবাই খুশি তো? ওই নবীর আওলাদদের স্মরণে আজকের এই মাহফিল, ওই নবীজির আওলাদদের স্মরণে আজকের মাহফিল। তাদের মহব্বতে একটু প্রাণ খুইলা বইলেন, প্রাণ খুইলা বইলেন। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলে, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা সবাই ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নানা বলি, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিকরা যাও না দে। নানাজি ও নানা, নানাজি ও নানা, শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের দিবেন আল্লাহ ক্ষমা করে, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। নানাজি ও নানা, আমার মাকে বলছো ডাকিয়া, জান্নাতের সরদারিনী তুমি, জান্নাতের সরদারিনী তুমি, দিয়েছেন আল্লাহ জানা, মুনাফিক জুলুম করে নানা যাও না দেখিয়া, মুনাফিক যাও না দে। নানাজি ও নানা, কারবালাতে মায়ে আসিয়া শহীদ হওয়ার
জায়গা ঝাড়ু দিলেন শহীদ হওয়ার, জায়গা ঝাড়ু দিলেন চুল মোবারক দিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া ইমাম হুসাইন কারবালাতে ইমাম হুসাইন কান্দে না বলে মুনাফিকরা জুলুম করে না যাও না দেখিয়া মুনাফিকরা করে না যাও না দেখিয়া নানাজি শান্তি দিবা উম্মত কাউসার পিলায়া নানাজি ও নানা শান্তি দিবা উম্মত কাউসার দিয়া বন্টন করব আমরা দুই ভাই বন্টন করব আমরা দুই ভাই গেছো ঘোষণা দিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দে মুনাফিকরা জুলুম করে না যাও না দে কিয়া নবীজি ও নবী ওলিউল্লাহ বলে কান্দিয়া জান্নাতে দুই ভাইয়ের খাদেম জান্নাতে দুই দেও না কবুল করা মুনাফিকরা জুলুম করে না যাও না দেখি মুনাফিকরা যাও না দে ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন কান্দে না বলি মুনাফিক জুলুম করে বাজার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যার নামে তাইফের শহরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নির্মিত হয়েছে, যিনি রইসুল মুফাসসিরিন, যিনি কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর কার কথা তোমরা শুনবা? রইসুল মুফাসসিরিন মানে মুফাসসিরদের লিডার। পৃথিবীতে যত মুফাসসির হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির হবে, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ইলম একসাথ করলে তার ইলমের এক কোণার সমান হবে না। বলে হুজুর দলিল দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড়টা কফিলউদ্দিন সরকার সালি হুজুর বলেছেন, আমি তার মাপি নাই হুজুর, কিতাব দেখে বলেছেন 11 কিলোমিটার লম্বা,
7 কিলোমিটার পাশ। কয় কিলোমিটার লম্বা? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। গত 1 যুগ বা 2 যুগ আগে মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের ছবি তুলতে গেলেন। শুভ ছবি তুলতে যারা বিব্রত বোধ করলেন। কেন? দেখতেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কোন গিভেন বুকের মধ্যে এটা ঢুকবে? আল্লাহর গিভেন বুকের মধ্যে, হাবিবের গিভেন বুকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। দেখতেছেন বিজ্ঞানীরা 11 কিলোমিটার লম্বা হয়ে মিম হা মিম দাল আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। মানে পড়াচ্ছেন না সব? ফরহাদের খেলাফত দিছে আল্লাহ হযরত দরবার থেকে মালহাবা খান। কিন্তু আমি এখনো দেই নাই, আমি এখনো আমারটাই নড় বড়, আমারটাই নড় বড়। তো হাবিবের কত মোবারকে আমি পাস না করতে বলে ফেল করি নাই ইনশাআল্লাহ। এই জন্য বড় বিশ্ব হুজুরের চেহারা দেখা এক পাগলা নো দেখব না, অথচ বড় বিশ্ব হুজুর দেখব না। হুজুর একটা বাগদাদের মানুষ আমার লিগা পাগল, আর হ্যাঁ আমারে দিকে চেহারা ডাকছে। ইস পাগলাটা কে? কে? কাছে যায় কয় ইসমা। ইসমা মানে শোনো না, আমি তো আরবি জানি না। ইসমা শুনো, মাই ডিয়ার ফেস ভেরি নাইস মনে হয় নয়, তবে মনে রাখো আমি হাসানি হুসাইনি। আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি। আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি জিল। কিতাব আসেনি গজলের কিতাব, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি। আমার অভিষেকটা আছে আব্দুল কাদের জিলানি তুমি হাসান সাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার তুমি জিলা জিলানি। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানাই কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার। যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। আব্দুল কাদের জিলানি তুমি হাস কয় না, আব্দুল কাদের জিলানি তুমি হাসান সাইনে, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি জি। তোমার আব্বা কথা শুনে গেল রাজি হইয়া গো জিলানি, গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট যাব আমি সইয়া গো বাবা জানা, যাব আমি সইয়া। ফল খায়া মাফ চাইতেছে বড় হিসাবে নানার কাছে। ওই সময় নানা হয় নাই, নানাকে কামলা বহুদিন পর পাইছে, কামলা তো পাই না, আজকে বহুদিন পর কামলা মিলছে। নো ক্ষমা হবে না, খাইছো কা? কিন্তু আমি নিজে কিতাব পড়েছি, এই নদীর মধ্যে ফল পাইয়া খাইলে এটা কোনো দাবি দেওয়া, আমি নিজে কিতাব পড়েছি। মাপ যখন চাইতে এসে বড় হিসেবে নানা বুঝে লেছে দেখ আসল কামলা। আমার একটা অন্ধ মেয়ে আছে,
আমার একটা কানা মেয়ে আছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না। যদি তারে বিয়া করো তাইলে ক্ষমা হবে। বড় বিশ্বের আব্বাইকা যত কষ্ট দেন দেন, হাসুরে আমি লজ্জা পাইতে চাই না, কানাডাই চলবো। কে চলবো এখন? দোয়া চাই বাজান, এই এই আপনার নাতিরে বিয়া করার মতো একটা সুন্দরী মাইয়া যেন ভাই, দোয়াটা একটু ভালো করে করেন, জানো মোটামুটি শিক্ষিত যেন মাস্টার্স পাস হয়। মাস্টার্স পাস বিয়া করাবি তো পোলারের দাম দিব? বাবুলে কাছে না, বুঝে শুনে চলিস। ছেলে মাস্টার্স পাস হলে মেয়েকে ইন্টার পাস মেয়ে বিবাহ করাবেন, আপনার ছেলের দাম দিবে। কথা বলে না বড় বিশ্বের আব্বা কাহে রাজি। বড় বিশ্বের না অন্ধ কইছি, কালা কইছি, কানা কইছি, আটটারে না কইছি, কথা কইতারে না কইছি, তাও দি রাজি। মার হাবা কয় না? তোমার আব্বাই কথা শুনে গেল রাজি হইয়ার জিলানি, গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট, যাব আমি সইয়া গো বাবাজান, যাব আমি সইয়া। আমার অসুবিধা নাই যদি আল্লাহর দয়া পাই, আমার যদি আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আব্দুল তুমি নি, আব্দুল কাদের জিলানি তুমি নি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি। মান কি জানো, বাবা মায়েরে ওলি আল্লাহ বানাইছে, আল্লাহ জিলানি বানাইছে আল্লাহ। না মাদার জাতনো ওলি আল্লাহ বানাইছে তোমায় গো জিলানি, বানাইছে তোমায়। তুমি সরদারে আউলিয়া গেছে সকলে জানিয়া, তুমি সরদার গেছে সকলে জানিয়া, তুমি সরদারে আউলিয়া গেছে সকলে নিয়া। বলি তোমাকে ডাকিয়া মোরে নজর করো তুমি, বলি তোমারে ডাকিয়া মোরে নজর করো তুমি। আব্দুল আল্লাহ সবার আগে আমার ডাকনারে নজর করে। আমিন কম বললেন, আমাদের কোন ভয় ভয় লাগতেছে? সাবধান বাবা, মদিনা শরীফ আমি ছিলাম, ভয় লাগতেছে। আল্লাহ যেন খাঁটি সুন্নি, জন্মসূত্রে সুন্নি, আল্লাহ যেন মরণ পর্যন্ত কবুল করে রাখে সুন্নি জামাতে। আমিন কর। বড় বিশ্বাস হুজুর কাজ বাচ্চাটা চেহারা দেখা দরকার, আমারে দেখে মুখ দেখছে। আমার কি ভাল লাগে না? বড় বিশ্বাস হুজুর কায়া যুবক, হে বাবা বালক, আমার কি ভাল লাগে না? আমার পূর্বপুরুষ তো হাসানি হুসাইনি, তারও পূর্বপুরুষ ফাতেমা আলী কারামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা, তাদের গোড়া হইল রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কি ভাল লাগে না? ভাল লাগে, কিন্তু আপনারা দেখতাম না কেন? আপনার নাম হইতো বড় বিশ্বাস, আমার বিশ্বাস বললো ছোড়ো, আমার বিশ্বাস ছোড়ো। যদি আপনার মহব্বতে দেখি আর যদি আপনার জন্য মায়া লাগে, তাহলে আমার মুর্শিদ কাবলার কাছ থেকে আমি নজর পাবো না। এই জন্য আপনি যত কিছুই আপনারে আমি দেখতাম না, আমার সিনায় তোর মুরিদ, তোর মতো মুরিদ তো বর্তমানে পাওয়া যায় না। তখন এই কথা মনে করি আমি লেখস, বলি মিনতি করে হে মুর্শিদ তুমি রাইখো তোমার নজর রে, আমি বলি মিনতি করে হে বাজান তুমি রাইখো তোমার নজর।
বাজান তুমি রাইখো তোমার নজর, সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে আমি তোমার দরবারে হামিদ তুমি রাইখো তোমার নজর। আরে বাজান তুমি তোমার নজর, আমি বলি মিনতি করে বাজান তুমি তোমার নজর, সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে বাজার তুমি তোমার আমি বলি মিনতি করে বাজার তুমি। এবারে মক্কামদিনার প্রথম গজল হাসানেরা কাউসারের রুমে বসে সবাই সকালে মনে হয় সকালে ওরা ঘুমাইতেছিল, আমার ঘুম ধরে নাই। আমার মুর্শিদ আমি চাঁদের কথা আমার মনে আছে, যিনি মাহফিলের দাওয়াত আসলে যিনি বলতেন ওলিউল্লাহর কাছে যাও, ও যেই ডেট দিবে সেই ডেট আমার ডেট। বেশি খুশি করতে পারি নাই, তবে এতটুকু বলেছেন আমার পাগলাটার কাছে যাও, ও যেই ডেট দিবে আমার সেই ডেট, আমার ডেট ওর দরকার নাই, ওর ডেটে আমি যাব। তখন আমি মক্কা শরীফে হোটেলের নাম জানি কি, কাউসার বেলা হোটেলটার নাম জানি কি, তাকওয়া রাখি, তাকওয়া রাখি। আমি আমার সাথে গেলে 50,000 টাকা বেশি লাগে, অন্য গেল 20-30,000 টাকা বেশি লাগে। এটার অন্যতম কারণ হল আমি কাছে থাকা পছন্দ করি, এবাদত যেন ঘাটতি না হয়। আমি ওদের সাথে প্রতিযোগিতা করি, ওদেরকে সাক্ষী রেখে বলছি জিজ্ঞাসা করেন, আমার তো প্রতিযোগিতার বয়স নাই, কিন্তু ওরা যেন আল্লাহর কাছ থেকে দূরের রসুলের কাছ থেকে আমি যেন ওদের চেয়ে বেশি থাকতে পারি, বেশি যাইতে পারি। ওরা করতেছে একরকম আবাদত, আমি করব অন্তত 12 রকমের আবাদত। আল্লাহর রসুল যেন আমার প্রতি বেশি খুশি থাকে, আমি সেই প্রতিযোগী মানুষ। ওরা ঘুম আসতেছিল, পরে আমি চাঁদের কথা মনে হয়ে গেছে, আমার মুর্শিদ কেবলার কথা মনে হয়ে গেছে। পরে আমি বললাম চক্ষু বন্ধ করে, লজ্জা লাগে তারপরও জানাই, আমি শরম লাগে তারপরও জানাই, এই দরবারে আমার মতো পাপী কেউ নাই। শরম লাগে তারপরও জানাই, আমি আমার লজ্জা লাগে তারপরও জানাই, আমার মতো পাপী বাজান এই দরবারে আর নাই। তবে যদি একটু সুনজর পাই, যদি ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার নজর, মুর্শিদ তুমি আমি বলি মিনতি বাজান তুমি তোমার, সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে বাজার তুমি
মানো আমি বলি নদী হে মুর্শিদ তুমি মানো তুমি ছাড়া মুরিদ যদি কয় আল্লাহ রসুলের পরে তুমি আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বাজান রে তুমি তুমি ছাড়া আমার কে আছে আমি চান, তুমি ছাড়া আমার কে আছে একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে। আমি আর জি জানাই তোমার কাছে, আর জি বলো আর জি জানাই রাইখো না আমায় দূরে বাজান তুমি রাইখো তোমার নজর আমি বলি মিনা মুর্শিদ তুমি রাইখো ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে তোমার আশিকি কাঙ্গা তুমি তো যা রে বাজা কাঙ্গালে কি হাল, তুমি তো যা কাঙ্গালে কি হাল। আমার মতো পোড়া কপাল, আমার আমার মতো কপাল কেহ নাই এই দরবার বাজান তুমি রাইখো তোমার নজর আমি বলি মেনা মুর্শিদ তুমি রাইখো তোমার ওলিউল্লাহ খবরটা জানাই বাজান রে আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল বাজান সবাই হইল পর চাই পাগলে একটু নজর চাই পাগলে আরে চাই পাগলে নিয়োগ আপন কোনে বাজান তুমি ওরে আমি বলি মিনা হে বাজান তুমি বাজানদারে আমার আপনারা যা খেয়েছেন আমিও তাই খেয়েছি। আমি সন্ধ্যায় এসে বসছি, এখনো বাইরে যাই নাই। এটা আমার মগবাজারি বাজানের অন্যতম একটা সুন্নত। জাহিদ ফারুক মিথ্যা বলছি? সন্ধ্যায় বসছে, এমনও রাত্রে গেছে, সারাটা রাত স্টেজে বসেছি। যার কাছ থেকে রসুলের প্রেম শিখেছি, আমি তো নবী চিনতাম না, কিন্তু আমি চাঁদের এই সমস্ত চিনতে পারি নাই। কিঞ্চিত চিনার পরেই আমি লিখেছি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত নিলাম। মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না
যে নাম ধম বল কি জানো ডেকে কয় অলিউল্লাহ মুর্শিদ প্রেমী অনেক জালার এ গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাজান গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়াইতাম বাবা জান হয় না যে বদনাম মুর্শিদ সান হয় না যে কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে তখন আমি থাকি চায়া আমার নাই ইনকাম বাজান তখন মিথা ইনকাম বাবা জান হয় না যে নাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত মুর্শিদ চান এটা আমারে দিছে বদনাম বাবা জান ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই কারবালার 10 মুহররমের পরে আর কোনদিন তিনি হাসেন নাই আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় কাবার সামনে বসে একজনের দেখতেছি রুমাল মোবারক মুড়ো দিয়ে এশারের নামাজের পর থেকে কান্না শুরু করেছে বারবার শুধু বলতেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কে তোমার দরবারে কেউ নেই তুমি আমারে ক্ষমা করে দাও মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে বাবারে কেমনে শহীদ করছে কেন শহর বানু ডেকে কয় আলী আজগর মারা যায় শহর বানু ডেকে কয় আলী আজগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহর বানু রে ওদের ভিতর মায়া নেই রে ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে মনটারে নরম করো ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে দলিল কি দলিল আল্লাহর কোরআন 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত আল্লাহ বলতেছেন অকলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরে আমল করো দেখবেন আল্লাহ দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল আর দেখবো কারা ওয়াল মুমিনুন আমার মুমিন যারা ওলি আল্লাহরা যারা তারাও তোমাদের আমল দেখবে তাইলে কে কি করতেছে মসজিদে কে দোকানে চা খাইতে যাচ্ছ কে খামাখা এখান থেকে বের হয়ে যাচ্ছ নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন ভিডিও করে রাখতেছেন যেদিন তোমার ছেলেটা তোমারে গোরস্থানে নিয়ে যাবে তোমার মেয়ের জামাই তোমাকে
সবাই বলবে, সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেও বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জোরে বলা হয়। আর মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই। বলো নবীর মতো জাহিদ কই বাই করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। বলো এই দুনিয়ায় দেখলো আমার, এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মতো। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হোসেন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো দিয়ার নাই বাবারে হাবিবের মতো। বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বাজান রে নবীর মতো। আমাকে রেখে কবরে সবাই যখন যাবে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই। হায় হায়, আমাকে রেখে কবরে কেমনে আমাকে ফেলে আসবা, কেমনে আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি আগে বুঝবে একদিন, হয়তো সেদিন
বাজান আমায় খুঁজে পাবে না, বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো, বেঁচে আছি তাই তোরে বুঝো না। মন কি হায় হায় আমাকে রে খে কবরে, সবাই যাবে ঘরে ফিরে, আমার পাশে থাকার কেহ নাই, বলো না আমার হায় হায় নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই, নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই, নবীর মতো নাই বলো না, নবীর মতো এই নবীর আওলাদের মতো দরদিয়ার। এই 3 দিন হাসান হোসেন খায় না, শুধু নবী দরদি, তার পরিবারও তো দরদি। আম্মা জান রোজা রেখেছেন, ইফতার করবেন, মা ফাতেমা ইফতার নিয়ে বসছেন, কি যেন সালাম দিয়ে বলছেন আমি আজকে 3 দিন যাবত খাই না, যারা জিন্নুরাইনে দান করে গেলেন আজ কি করছেন এখন শুনে যান। এই জিন্নুরাইন কি, জিন্নুরাইটা কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে আসে? অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন, জিন্নুরাইন ফাউন্ডেশন, আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে, দুনিয়া ও আখিরাতে সফল হবে, দুনিয়া ও আখিরাতে সবে, আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা, সালাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা, বাবা সালাত তাসবিহ নামাজ নিয়ামতে, আল্লাহর হুকুম নবীর সুন্নত করবে। বাজান 3 দিন আওলাদে রাসূলের ঘর মোবারকে পাক নাই, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খুশি গেছে, কাজ করে না, মা ফাতেমা অপেক্ষায় আছে। হাসান হোসেনকে মোবারকে নিয়ে মা ফাতেমা ডেকে বলে আপু তোমার আব্বাই চাকরিতে গেছে, আসার সময় খানা কিনে নিয়ে আসবে। অথচ আল্লাহ বলছেন 10 পারার 18 পৃষ্ঠা আল্লাহ বলছেন ওমা নাকমু ইল্লা আন আবুনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলি। দুনিয়া আমি আল্লাহও বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। যার কদম মোবারকে আছো কোনদিন সরবা না। ব্যবসা যদি কম হয় হাবিবের কদম মোবারক থেকে সরবা না, কারণ ব্যবসা সারা বিশ্বে আছে, কিন্তু হাবিবের কদম মোবারকে ব্যবসায়ী কয়জন পাইবা? আমিন কি জোরে বলা যায় না? বাজানরা রে, ওরে আমার বাজানেরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বললেন বাবা খানা নিয়ে আসবে, টেনশন করো না। কিন্তু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। কোন হাসান হোসেন, কোন হাসান হোসেন?
পাখির খানা খাওয়াইতে দেখছেন কিনা? আমি দেখেছি কবুতরের বাচ্চারে কবুতর কেমনে খানা খাওয়া, মা পাখিটা খায়, কারণ বাচ্চা তো শক্ত খানা খাইতে পারে না। মা পাখিটা কবুতরের বাচ্চার কাছে গেলে বাচ্চাটা হাঁ করে থাকে। হায় হায়, আমার নূরের নবীকে দুজন কথা বলবার আগেই নানাজানকে চিনতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যাইতেন, ছানা ছোট্ট ছানা পাখি যেমন ঘরে নানারে দেখবে। যাদের শুনে অনেক আগেই দেখছিলাম, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ ভাইদেরকে বললেন, মানা হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, ওদেরকে যারা ভালোবাসলো তারা হলো আমি রাসূলকে ভালোবাসলো। আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করতে পারি নাই, বেশি কিছু আয়োজন করতে পারি নাই, তবে আপনার আওলাদদের ফয়জাত হাসিল করার জন্য এই পাগলদেরকে ডেকে এনেছি। এদের সাথে আমার 3টা সন্তান সহ আমার ফ্যামিলিকেও আল্লাহর দরবারে আপনি কবুল করায়া দেন। হাসনান কারিমাইনের খাদেম হিসেবে আমাদেরকে আল্লাহর দরবারে আপনি কবুল করায়া দেন। বাজাল্লারে হায়, বেশি কষ্ট নিয়েন না। আবার কবে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আবার কবে সাক্ষাৎ হয়? তো মিলাদুন নবীর মাহফিল একজনও মিস করবেন না। এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কইরেই আমি হাবিবের কদম মোবারকে চলে যাব ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলটা দরবারে কইরেই আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চলে যাব। কারণ ওখানে কি নিয়ামত, কি নিয়ামত, কি নিয়ামত। 17,000 ধন্য নবী আমার আসিলে নেই দুনিয়ায়, 17,000 ধন্য নবী আমার আসিলে নেই সারা জাহান আলোকিত, সারা জাহান যাহার নূরে সারা জাহান আলোকিত হয়ে যায়। সবরাজ, শুধু 17 জানা, সবরাজার ধন নবী, বলো সবরাজার ধন আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলো হয়ে যায়, যার নূরেতে জাহান যায়। গর্ভে নিয়ে মা আমেনা যখন যেই দিকে যায়, মিষ্ক আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মিষ্ক আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত বলো বলো, এত সুন্দর মি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান হয়ে যায়, যার নূরেতে জাহান হয়ে যায়। 17,000 ধন্য নবী আমার আসিলে নেই। 31/5/2025 সময় 6টা 10 মিনিট, মক্কাতুল মুকাররমায় ওদের রুমের মধ্যে বসে 17,000 ধন্য নবী আমার আসিলে নেই, 17,000 ধন্য, বলো সবরাজার ধন আমার আসিলে নেই যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে জাহান
মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। মা আমিনা গর্ভিণী, মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর, জোরে জোরে শ্রেষ্ঠ নবীর আমি লক্ষ সালাম আপনায়, যার নূরেতে জাহান আলোকিত যায়, যার নূরেতে জাহান যায়। মক্কার যত ছাগল দুম্বা সবাই খান, সবাই দেখি কথা কয়, সবাই দেখি কথা কয়। মারহাবা মারহাবা বলে হাবিব আসবেন দুনিয়ায়। মক্কার যত গরু ছাগল সবাই দেখি কথা, মারহাবা মারহাবা বলে হাবিব আসবেন দুনিয়ায়। মারহাবা মারহাবা বলে মিলাদুন নবীর সম্মানে, মিলাদুন নবীর সম্মানে সবাই খুশি হয়ে যায়, যার নূরেতে সারা জাহান হয়ে যায়। সব রাজার ধন্য নবী আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান এ যায়, যার নূরেতে সারা জাহান। শয়তান অনেক বেজার হলো, শয়তান অনেক বেজার হলো, কান্নায় ভেঙ্গে পড়িল কান্নায়। বাটপারি সিটারি করা হবে আমার কঠিন দায়, বাটপারি সিটারি করা হবে আমার কঠিন। ওলিউল্লাহ ওই হাবিবকে আমরা সবাই হাত তুলো, আমরা সবাই ওই হাবিবকে, আমরা সবাই বিবেকে দেখিয়া মরিতে চায়, যার নূরেতে সারা জাহান। 3 দিন শুধু নবীর মায়া না, হাবিবের আওলাদেরও মায়া। কেমন মায়া! হাসান হোসেন ঘুমায়, মা ফাতেমা ডাক দিবেন একটাতে ইফতার করবেন, কিন্তু ভিক্ষুক এসে বলে মা আজকে 3 দিন আমার মুখে খানা নাই। মা ফাতেমা ভিক্ষুকটারে বলে দাঁড়াও দাঁড়াও, খানা দানা খানা দানা সরঞ্জামগুলি গুছায়, সরঞ্জামগুলি গুছায় ভিক্ষুকের সামনে গিয়ে, এদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই খানা খায় নাই, এদেরকে খানা খাওয়ানো দরকার। কিন্তু আমার হাসান হোসেন, যে হাসান হোসেন একটু আগে বলছিলাম নবীকে দেখলেই হাঁ করে থাকতে, নবীজি আমার শক্ত খানা গনি, দাঁত মোবারক নিয়ে চাবায়া চাবায়া, কার গলে তোরে সরাসরি চালাইলি, কার গলে তোরে সরাসরি চালাইলি। পুরানো ওয়াজ মনে হলো, পুরানো ওয়াজটা আবার নতুন করে বলি। হাসানের চুম্বন দিলেন ঠোঁট মুবারক, হোসেনের চুম্বন করলেন নবীজি গলা মুবারক। হোসেন কয় না না, বিচারটা তো ঠিক হয় না, ভাইজানকে তুমি চুম্বন করেছো ঠোঁট মুবারক, আর আমারে চুম্বন করেছো তুমি গলা মুবারক। তুমি ভাইজানকে অনেক বেশি ভালোবাসো।
ওই নবী সাহাবী থেকে নায়িকা বললেন, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমার কষ্ট কষ্ট দি মা বাতে মাকে কষ্ট দিল দে মা জান্নাতের সরদার যারা শহীদ করলো কারা। জান্নাতের সরদার যারা শহীদ করলো কারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বুঝবি তোরা হাসরের মাঠে, রওজায় গিয়ে হাসান কর নানা কলিজা ছিঁড়ে দাঁড়ায় দাঁড়ায় তোমার এর কথা লিখছি আমি, কথাগুলি তার আমি লিখছিলাম। ওই নাথ শরীফটা কও। ওয়ালাইকুম আসসালাম। وسلم عليك يا حبيب الله বানাও মোরে ওলি আল্লাহ, ওগো প্রভু দয়াময় বানাও মোরে ওলি আল্লাহ, হাবিবের গোলাম আল্লাহ তাআলা, হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা, ওগো প্রভু দয়াময় বানাও মোরে ওলি আল্লাহ, ওগো প্রভু বানাও মোরে ওলি আল্লাহ, হাবিবের গোলাম বানাও আল্লাহ তাআলা, হাবিবের গোলাম বানাও। বাবার চায়ে বড় হওয়া আমার কল্পনা, তোমার দয়া ছাড়া আমি হতে পারবো না। বাবার চায়ে বড় হওয়া আমার কল্পনা,
কবুল বানাও মোরে ওলি আল্লাহ হাবিবেরি গোলাম বানাও আল্লাহ তাআলা হাবিবেরি গোলাম বানাও আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুসাইন ডেকে বলে নানু 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 তুমি ভাইজানকে বেশি ভালোবাসো নবীজির চক্ষু মোবারক গাল মোবারক বেবে চক্ষু মোবারকের পানি মোবারক গুলি জড়ছে হোসেন কয় কান্দো কেন সঠিক উত্তর দাও তার আগে আর একটা উত্তর দাও তোমার মায়ে বড় নাকি আমাদের দুই ভাইয়ের মায়ে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন হাসান হোসেন তোমরা কি বলো যা বলার বলেছি আমাদেরকে জানাও আমাদেরকে বলে দাও তোমার মায়ে বড় নাকি আমাদের দুই ভাইয়ের মায়ে বড় নবীজি বলতেছে তোমরা দুই ভাই কি বলতে চাও আমরা দুই ভাই বলতে চাই আমাদের দুই ভাইয়ের মায়ে বড় আমার মায়ের আব্বাজান হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তোমার যদি এরকম একটা মা থাকে আমাকে জানাও নবীজি কয় না আমার তো এরকম মা নাই কই তাইলে স্বীকৃতি দাও আমাদের দুই ভাইয়ের মা বড় নানির বাড়ির কাছে মার কাছে যদি নানির বাড়ির খবর কয় যেমন লাগে নবীজি কাঁদতেছে না মুস্কে মুস্কে হাসতেছে কয় না না আর একটা কথা একটু জানতে চাই কয় কি কয় আমাদের দুইজনের আব্বাই বড় নাকি তোমার আব্বাই বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা কি বলতে চাও আমার বাবার ব্যাপারে রহমাতুল লিল আলামিন বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আদিয়ুম বাবুহা তুমি কি জানো আমার ব্যাপারে কিতাবে আসছে কি আসছে তোমার বাবার ব্যাপারে কয় খাইবার প্রান্তে ডাল ভেঙে গিয়েছিল আমার বাবার 80 মণ অথবা 800 মণ 80 মণ অথবা 800 মণ দরজা আমার বাবাই বাম হাত বরকে উঠিয়েছিলেন তোমার বাবার যদি এরকম কোনো কারামত থাকে বলো কয় তা তো আমার বাবার নাই কয় তাহলে স্বীকৃতি দাও আমাদের দুই ভাইয়ের বাবা বড় তোমার বাবার ব্যাপারও তুমি ফেল মার ব্যাপারও ফেল এখন বলো তোমার নানায় বড় নাকি আমাদের দুই ভাইয়ের নানায় বড় আরো জোরে সুবহানাল্লাহ জানতে চাই হাসান হোসেন ডেকে বলে নানা বলো বলো তোমার নানার নাম কি আমার নানার নাম ওয়াহাব জোহরি আমাগো নানার নাম মোবারক শুনবানি তোমার নানা তোমাদের নানার নাম কি আমার নানা জানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানতে চাই আমার নানা জানের নাম আকিব আরো জানতে চাই আমার নানা জানের নাম মাহি আরো জানতে চাই আমার নানা জানের নাম হাবিবুল্লাহ আমার নানা জানের নাম মুবারক নবিউল্লাহ মুহাম্মাদুন আহমদুন আমার নানা জানের নাম মুবারক শুনতে চাও কত শুনি বলো কইতে তাইলে শোনো মুহাম্মাদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাসিরুন মাহিন দাইন সাইন দাইন সিরাজুন রশিদুন মুনিরুন নানা জানের নাম মুবারক শোনো দাহিন সিরাজুন রশিদুন মুনিরুন বাশিরুন নাদিরুন হাদিন মাহদির রাসূলুন নবিয়ুন তাহা ইয়াসিন মুজাম্মিলুন মুদ্দাতিরুন শাফিউল খলিলুন কালিমুন হাবিবুন মুস্তাফা মুরতানা মুজতাবা মুখতারুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহীদুন আদিলুন হাকিমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়ুম মুমিনুন মুতিউন মুযাক্কির
নাযিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুম মাক্কিয়ুম মাদানিয়ুন আরাবিয়ুন হাশিমিয়ুন তিহামিয়ুন হিজাজিয়ুন নাজারিয়ুন কুরাইশিয়ুন মুদনিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিমুন ইয়াতীমুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়্যিবুন তাহিরুন মুতাহহারুন খাতিবুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বাদুন শাফিম মুতাওয়াসসিতুন সাবিকুন মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাররিমুন আমিনুন নাহিন শাকুরুন করিমুন মুনিবুন মুবাল্লিগুন তাসিন হামিম হাবিবুন আউলা আল্লাহ। আমাদের নানার 100 কইলা আরো আছে লিখা আছে তো কমপক্ষে 1000। তোমার নানার 5টা নাম কো সুবহানাল্লাহ কয় না। আমার নানার কমপক্ষে 1000। আমি শুধু আমরা দুই ভাই 100 শুনাইলাম। রওজা মুবারকে যাবি, রওজা মুবারকে চতুর্দিকে নাম মুবারক গুলি লেখা। যে যারে ভালোবাসা তার স্মরণ সে বেশি করে। ভালোবাসতে তো পারি নাই, ভালোবাসতে পারি নাই, তবে যারা ভালোবাসে তাদের সাথে আমার ভালোবাসা আছে। রাত্র বেশি হয়ে গেল। আজকে আলেমরা দাঁড়াও, দেখো হাসনাইনের কারিমাইনের মহব্বত ছিল, আছে, ছিল, আছে, থাকবে। অন্যান্য মাহফিলে কিন্তু বাজানরা এত আসে না, কিন্তু আজকে কিন্তু মসজিদ কিন্তু প্রায় 7 কাঠার উপরে আলহামদুলিল্লাহ পায় না, ভরে গেছে। কেন জানেন? বসো বাবা, কেন জানেন? আমাকে আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার বিশ্বাস কম। আর যাদের স্মরণে মাহফিল, এরা যদি কয় না না হ্যাঁ আমি চিনি, মারহাবা কয় না। দেখছো কেমনে চিনো? ওই যে মসজিদে হাসান হুসাইনে এই পাগলায় কাঁদতে পারে নাই, কিন্তু কান্নার সুরত ধরছে। সুরত ধরলে, সুরত ধরলে তো আল্লাহ বলছেন, কি বলছেন আল্লাহ? কোরআন দাও, কি বলছেন আল্লাহ? তো বলছেন সূরা মারিয়ামে আল্লাহ বলছেন, কি বলছেন? আয়াতটা শোনাও। আল্লাহ বলছেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর দোয়া করছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া কবুল করে নাই। যেই দিন দোয়া কবুল হয়েছে 100 বছর পরে হাত গোছাইছে, মারামারি লাগবো মনে হয়। হাত গোছায়া আমার আল্লাহকে দিকে বললেন, মাওলা তুমি আমার হাতের দিকে তাকাও। আল্লাহ অভিনয়টা পছন্দ করেন, হোক নকল বেড়া, নকলের উসিলে আসল হয়ে যাবি, মারহাবা কয় না। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর চাইছে, সন্তান দাও, নেক সন্তান দাও, ওলি আল্লাহ সন্তান দাও। আমার আল্লাহ দেয় নাই, কিন্তু যেই দিন সন্তানের ঘোষণা দিচ্ছেন আল্লাহ, ওই দিন 2টা হাতা গোছায়া, পাঞ্জাবির 2টা হাতা গোছায়া, মাথার পাগড়িটা খুইলা, টুপিটারে খুইলা কয় আল্লাহ আমার হাতের দিকে তাকাও। কেন? দেখো আমার হাতে কিন্তু হাড্ডি ছাড়া গোশত নাই। যদি কয় না আমার হাত মোবারকে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, এখনো কি তুমি শুনবা না? মাথার দিকে তাকাও, আমার মাথায় সাদা ছাড়া কোনো কাঁচা চুল নাই। আমার আল্লাহকে জিবরাইল আর ভাল লাগে না। কি হয়েছে? কয় আর অভিনয়টা দেখছো, তার অভিনয়টা দেখছো? আল্লাহ কি করছে দেখোস না? হাতা গোছায় কয় গোশত একটাও নাই, এখনো কি কবুল করবে না? শুধু হাড্ডি আছে।
আর মাথার চুল তো সবই সাদা। আল্লাহ কয় আর দেরি নাই, কি করবেন? কইয়া দাও। কি কইতাম? কয় ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াতি ওয়া'মুর কওমাকা। কি জানি? হায় হায়, তুই হাফেজ নাকি? মারহাবা, মাশাআল্লাহ। পাগলা সুখ মনে মনে হুইয়া হুইয়া তারা গানে মারহাবা কন। হায় হায়, হ্যাঁ তাও আয় বসে তোর ফার্ম নিবি না? হায় হায় রে আমার আল্লাহ, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। জোরে কয় না? 100 বছর পরে হাতা গোছায় কয় আড্ডি সারা গোস্ত নাই, মায়া লেগে গেছে। মায়া 100 বছর ছিল, কিন্তু আল্লাহ এই যে অভিনয়, আল্লাহ আহাজারিটা আল্লাহ বড় পছন্দ। সুবহানাল্লাহ, আহাজারিটা পছন্দ। আমার তো আপনাদের কাছে ছাড়তে মনে চায় না, কিন্তু ক্ষুধা 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 লাগছে অনেকেরই, কিন্তু আমারও তো লাগছে। আপনারা 2 বিস্কুট, আমিও 2 বিস্কুট হই, কথা পায় না। আমি কি খারাপ বলতেছি? এটা আমার মুর্শিদ কাবলার সুন্নাত। আহা, মুরিদকে থুয়া খাইতেন না, যাইতেন না। বাবা মগবাজারি হুজুর লেখছে মোরাকাবা। বহুত দরবারে তো আমার যাওয়া আসা, বাজানের মোরাকাবার মতো মোরাকাবা আমি খুব কম পেয়েছি বাংলার জমিনে। যদি ওনার একটা মোরাকাবা শুনতে পারেন, আমার কথার সত্যতা পাবেন। শুধু কাঁদতেন, শুধু রসুল রসুল বলে কাঁদতেন। তো আজকে যারা আসছেন আপনারা, একটু অভিনয় করা যাবে না? হোক নকল করা যাবে না? আরে অভিনয় মানে ইমাম হুসাইনের শের মোবারক নিয়ে বাতিল বেদ্যবেরা যাচ্ছে। বেদ্যবেরা যাওয়ার সময় এক গির্জার সামনে আওয়াজ একটা হলো, নবীর আওলাদদের সাথে যারা গোস্তাকি করবে এদের ব্যাপারে একটা বিশাল ঘোষণা আসলো। কেলান্ত সেরান্ত হইয়া বসছে, অনেক কথা, সব তো বলতে পারবো না। যাই হোক, কয়েকটা গির্জার মধ্যে একটা গির্জায় এখন আর পাও চলে না বেয়াদবদের, শের মোবারক আছে ইমাম জয়নুল আবদিন, যার পা মোবারক লোহার বেড়ি, নাউজুবিল্লাহ, জোরে কয় না। যার গলা মোবারক লোহার বেড়ি, আজকে কিতাবে পড়লাম, যিনি কাবা শরীফে রুমাল মোবারক মুরু দিয়ে কাঁদছেন, তোমার আসমানের নিচে আমার মতো পাপী আর কেউ নাই। এটা হলো মুখের কথা, কিন্তু অন্তর ফেটে যাচ্ছে। বাবাকে কিভাবে শহীদ করা হয়েছে, আমার ছোট্ট ভাই আলী আসগরকে কিভাবে শহীদ করা হয়েছে। তিনি কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই। একদিন সন্তানরা জিগায়, আব্বু আপনার কি আমাদের জন্য মায়া লাগে না? কেন বাবা, আপনি আমাদেরকে কুলো নিচ্ছেন না, আমাদেরকে একটু আদরও করছেন না, হাসেনই না। আমার চিরদিনের জন্য, হ্যাঁ আমি একদিন হাসব, আমার জীবন মোবারক যতদিন থাকবে ততদিন আমি আর হাসতে পারবো না। ইমাম বাকের না, ওনার ছেলে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা, জাফর সাদিক হতো মনে হয়, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বলতেছেন, আব্বা আমাদেরকে একটু কোলে নিয়ে হাসতে মনে চায় না? জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়েগুলার সিনা মুবারকের মধ্যে নিয়ে কান্দেন কেন? আমরা তো অন্য কোনো কিছু আপনার কাছে চাই নাই,
মাইক বন্ধ করে দাও, কাউকে সমালোচনা করতে দেওয়া সুন্দর হবে না। বাহিরের মাইক বন্ধ করে দাও, আর বাহিরের মানুষ শোনান লাগবে না। আব্বা জানলারে আমার হাত থাক এইভাবেই, কথা পায় না, যেহেতু কোরআন শরীফে আসছে কথা পায় না। আপনারও হাত এরকম করেন, আজকে দোয়া কবুল করে বাইরেতে যাইতে চাই, করেন 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 করেন। দাড়ি দাড়ি রেখে টুপি পড়ে কারবালাতে যায়, আহা দাড়ি রেখে টুপি পড়ে কারবালা, আবার দাড়ি রেখে কারবালা, আবার দাড়ি রেখে টুপি পড়ে, আরে দাড়ি রেখে কারবালাতে যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া যায়, যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া, দাড়ি রেখে টুপি পড়ে কারবালাতে যায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি কারবালা, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে নেওয়া, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন হাসান শহীদ জহরেতে হোসেন যাদের গলে চুমু খেতেন নানাজি সদায়, জান্নাতের সরদার ঘোষণা করেছেন আল্লাহ, জান্নাতের সরদার ঘোষণা করেছেন একই মেনে নেওয়া, দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে জুব্বা পড়ে গেছেন যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি, হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, হাসান হোসেন ইবনে হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, ওমর বলে স্বাক্ষর করেন, ওমর ওমর বলে স্বাক্ষর করেন এই কাগজ খানায় কি মেনে নেওয়া, কি মেনে নেওয়া, দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পড়ে গেছেন যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে, একই মেনে, ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে যায়, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়, আহা ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়, এই দলিলটা নিয়ে ওমর এই দলিল নিয়ে আমি উঠব, এই দলিল নিয়ে উঠব, এই দলিল নিয়ে উঠব হাসরের বেলায় কি মেনে নেওয়া, একই মেনে নেওয়া।
যায়। দাড়ি রেখে টুপি পর গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পর গেছেন কারবালায়। যাকে ভালোবাসেন হাবিবি তুরি তার গলায় কি মেনে কি মেনে। হয়রান হয়েছে তোর ওয়াজ করি আমি, হয়রান তোমরা, মাশাআল্লাহ। এরকম এখনো মহরম আসলে তাদের চিনা যায়, এখনো মহরম আসলে তাদের, এখনো তাদের 100% মুনাফিকরা বলি নির্দ্বিধায়। হাত তুলো, 100% মুনাফিকরা। আবার এখনো মহরম আসলে ওদের চিনা, আবার এখনো মহরম আসলে ওদের 100% মুনাফিক বলি নির্দ্বিধায়। অলিউল্লাহ মুনাফিকদের বিচার দেখতে চাই। আহা আমরা সবাই মুনাফিকদের বিচার দেখতে, বলো আমরা সবাই মুনাফিকদের, আমরা বিচার দেখতে চাই। কি মেনে নেওয়া যায়, কি মেনে নেওয়া। এটা 3/6/2026 6টা 28 সকালবেলা মদিনাতুল মুনাওয়ারায় তোমার হোটেলের পাশের হোটেলে।